প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 বিষয় গণিত। আজকে এই ক্লাসে আলোচনা করব সপ্তম, অষ্টম এবং নবম অধ্যায় নিয়ে, অর্থাৎ সপ্তম, অষ্টম এবং নবম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেই সাথে সাজেশনটি নিয়ে। প্রথমে দেখে নেব সপ্তম অধ্যায়, দশমিক ভগ্নাংশ। প্রথম প্রশ্নটি হলো এরকম: দশমিক ভগ্নাংশ কাকে বলে? উত্তরটি দশমিক ভগ্নাংশ প্রকাশের একটি বিশেষ পদ্ধতি হলো দশমিক ভগ্নাংশ। 2 নম্বরটি হচ্ছে 31.329 সংখ্যাটিতে 2 ও 9 এর স্থানীয় মান কত? সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান 0.02 এবং 9 এর স্থানীয় মান হচ্ছে 0.009। এই হচ্ছে মূলত বিষয়। আর এরকম অঙ্ক শুধু এটা না, এরকম আরো অনেক অঙ্ক থাকতে পারে, তো সেগুলোতে ভালোভাবে ফোকাস করতে হবে, অর্থাৎ এই নিয়মটা ভালোভাবে বুঝতে হবে। 3 নম্বর হচ্ছে 2.3 গঠন করার ক্ষেত্রে কতটি 0.1 এবং কতটি 0.01 প্রয়োজন? 2.3 গঠন করার জন্য 23টি 0.1 এবং 230টি 0.01 প্রয়োজন। এই নিয়মগুলো দিয়ে কিন্তু ভালোভাবে ফোকাস করতে হবে। 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর। এই যে এখানে আমি কিছু প্রতীক অঙ্ক দিয়ে রাখছি, এই অঙ্কগুলো যে নিয়মগুলো, ঠিক এই নিয়মের অঙ্কগুলো কিন্তু করতে হবে, তাহলে এখান থেকে মূলত প্রশ্ন অবশ্যই কমন আসবে। এই ছিল মূলত বিষয় অধ্যায় 8 গড়। সাজেশন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্নটি হলো গড় নির্ণয়ের সূত্রটি লিখো। গড় নির্ণয়ের সূত্রটি হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। 3 নম্বর হচ্ছে মোট। এই সূত্র কি? মোটের সূত্র হচ্ছে গড় গুণ রাশির সংখ্যা। 4 নম্বর হচ্ছে এরকম কিছু রাশি দেওয়া থাকবে যে রাশিগুলোর গড় নির্ণয় করতে বলবে, এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক এখানে 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর, ঠিক এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কগুলো সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে পরীক্ষায় থাকার সম্ভাবনা খুবই বেশি। অধ্যায় 9 শতকরা। শতকরা অধ্যায়টা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমরা প্রথমত দেখে নিই। লাভ ও ক্ষতি কিসের উপর হিসাব করা হয়? বিক্রয় মূল্যের উপর। 2 নম্বর হচ্ছে আসল কাকে বলে? বিনিয়োগকৃত টাকাকে আসল বলে। 3 নম্বরটি হচ্ছে শতকরা মুনাফার হার নির্ণয়ের সূত্র লিখো। শতকরা মুনাফার হার সমান হচ্ছে মুনাফা গুণ 100 বাই আসল গুণ সময়। 4 নম্বরটি নিচে আছে, 2 নম্বর এখানে লিখে নাই। 5 নম্বরটি শতকরা বলতে কি বোঝো? শতকরা হলো 100 এর ভগ্নাংশ রূপ। 6 নম্বরটি হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে কি হয়? ক্ষতি হয়। ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? সেক্ষেত্রে লাভ হয়। 8 নম্বরটি হচ্ছে বার্ষিক মুনাফা নির্ণয়ের সূত্র কি? আসল গুণ বার্ষিক মুনাফার হার বাই 100। 9 নম্বর লাভ কি? লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। মুনাফা কি? মুনাফা হচ্ছে যে মুনাফার হার গুণ আসল গুণ সময় বাই হচ্ছে 100। 10 নম্বর প্রশ্নটি হলো আসল নির্ণয়ের সূত্র কি? আসল সমান মুনাফা গুণ 100, মুনাফার হার বাই সময়। 11 নম্বরটি হলো যে শতকরাকে কি বলা হয়? শতকরাকে শতাংশ বলা হয়। 12 নম্বর প্রশ্নটি হলো শতকরার প্রতীক কি? এই যে পার্সেন্টেজ, এটা কিন্তু ভালোভাবে লিখতে হবে। 13 নম্বরটি হচ্ছে 45%কে ভগ্নাংশে প্রকাশ করো। 14 নম্বরটি হচ্ছে 4/15 ভগ্নাংশটাকে শতকরায় প্রকাশ করতে হবে। 15 নম্বর হচ্ছে 300 এর 75% এবং 1% সাধারণ ভগ্নাংশ কত? এই যে নিয়মের কয়েকটি অঙ্ক আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তোমরা দেখতে পাচ্ছ, এই নিয়মের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় থাকার সম্ভাবনা খুবই বেশি। সো তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে এইগুলোকে বারবার রিপিট করতে হবে, বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর সেই সাথে যে সূত্রগুলো আছে সূত্রগুলো ভালোভাবে পড়তে হবে। এই ছিল মূলত সপ্তম, অষ্টম এবং নবম অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সাজেশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।